फ्रेंड्स एंड वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज के তোমাদেরকে দেখাবো কিভাবে একটি কাওয়াই ডল আঁকা যায়। তো চলো লেটস গো। তো আজকে আমি প্রথমে এটা পেন্সিলে তোমাদের সাথে শেয়ার করেছি, যার কারণে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে দাগটা একটু সুন্দর করে বোঝা যাচ্ছিল না, যার কারণে আমি আরেকটু দাগ করে দিলাম। তোমাদের মাথায় রাখতে হবে এই দাগটা যেন বেশি গাঢ় না হয়। বেশি গাঢ় হলে কিন্তু যখন তোমরা ড্রয়িংটা শেষ হয়ে যাবে তখন কিন্তু ওখানে একটি ছাপ থেকে যাবে যে তুমি এখানে একটি দাগ দিয়েছিলে। তো যেন সেটা না থাকে তার কারণে আমি এই দাগটা অনেক হালকাভাবে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ফেসের শেপও এনে নিয়েছি। এবার একটু চোখ করে নিচ্ছি। চোখের এখানে হচ্ছে আমি বেশি গোল দিই নি, এটা গোল হবে না, এটা একটু কিছুটা ডিমের মতো হবে। বেশি গোল দিলে কিন্তু সুন্দর লাগে না, তো যার কারণে আমি এটা বেশি গোল দিই নাই। আর পাপড়ি আঁকতে আমার এত কষ্ট হয়েছে, মানে আমি বুঝাতে পারবো না। আমি অনেক দিন পর কাওয়াই ডল এঁকেছি, আর এই পাপড়িটা অনেক কঠিন ছিল। যাই হোক, পাপড়িটা আঁকতে আমার অনেক কষ্ট হয়েছে। তো আমার ফেস কিন্তু আঁকা ডান। এবার আমি সবচেয়ে ভালো জিনিস আঁকবো, আমার যেটা সবচেয়ে পছন্দ সেটা হচ্ছে চুল। তো চুল কিন্তু আঁকছি। দেখো, চুলটা আঁকতে আমার অনেক ভালো লাগে, কারণ আমি আমার যেরকম মনে হয় আমি সেরকম চুল আঁকি। আমি কোনো এরকমই আঁকতে হবে এরকম কোনো নেই। আমার যেখান দিয়ে ইচ্ছে করে সেখানে, দেখো আমি যেখান দিয়ে ইচ্ছে করতেছি আমি সেখান দিয়ে এক একবার চুলছি। তোমরাও তোমাদের নিজেদের মতো চুল আঁকবে, পারলে আমার মতো আঁকতে পারো, আবার আমারটা পছন্দ না হলে অন্যটাও আঁকতে পারো। এই কাওয়াই ডলটা যেন আরও সুন্দর লাগে তার কারণ আমি পাশ থেকে একটি টেডি বিয়ার পুতুল অ্যাড করে দিয়েছি। তো দেখো, এই টেডি বিয়ারটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। টেডি বিয়ারটা আঁকতেও আমার অনেক ভালো লেগেছে। আমি ফেস ছাড়া কোনো কিছু শেপ আনার জন্য কিছু আঁকিনি, আমি নিজের মতো এঁকেছি। তোমরা চাইলে এটা শেপ করে নিতে পারো, কিন্তু আমার মনে হয় না টেডি বিয়ার বা হেয়ার এইসবে কোনো শেপ লাগে, কারণ এগুলো যার যার মতো। আর চুলে তো লাগেই না, কারণ চুল তো যার যার মতো। এখান থেকে কিন্তু আমি একটা হাত এঁকে নিলাম। তো দেখো, এটা কিন্তু তোমাদের ভালোভাবে বুঝতে হবে। তো বলতে বলতে কিন্তু চুল অনেকটা হয়ে গেছে, এবার তোমরা বুঝতেই পারছো। এবার আমি উপর দিয়ে একটু এঁকে নিচ্ছি। তো উপরে দেখো কিভাবে আঁকছি, আমি যে শেপটা এনেছিলাম ওখান থেকেই কিন্তু আমি হেয়ার আঁকা শুরু করেছি। অ্যান্ড উপর দিয়ে আমি আর একটু সুন্দর করার জন্য হেয়ারটা এরকম করে দিয়েছি, যেটা দেখতে আরও কিউট লাগতেছে। এবার আমি আর এক সাইডে চুল এঁকে নিচ্ছি। তো দেখো আমার হয়ে গেল ডান। আর এখন আমি আইব্রোটা দিতে ভুলে গিয়েছিলাম, যেটা আমি দিয়ে দিলাম। আর চোখ দিতেও ভুলে গেছিলাম টেডি বিয়ারেতে, চোখ মুখটাও দিয়ে দিলাম। এখন এটা আমি সাইন পেন দিয়ে বর্ডার করব, এটা যেটা সব সময় করি সেটা দিয়েই। তো করা হয়ে গেল। দেখতে পাচ্ছ এখন কিন্তু অনেক সুন্দর লাগতেছে কাওয়াই আর্টটাকে, ডলটাকে। এবার হচ্ছে আমি চোখটা এঁকে নিচ্ছি। তো প্রথমে যেন কোনো ভুল না হয় তার কারণে আমি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, অ্যান্ড দেন এটা হচ্ছে আমি বর্ডার করলাম। এটা করার কারণে কিন্তু বেশি সুন্দর লাগতেছে, আর কোনো মিস্টেক হয় না। দুটো চোখই কিন্তু সমান হয়েছে। তোমাদেরও খেয়াল রাখতে হবে যেন চোখ দুটো অনেক সুন্দর হয়, কারণ কাওয়াই ডলের চোখ যদি সুন্দর না করতে পারো কাওয়াই ডল কিন্তু সুন্দর দেখতে হয় না। তো দেখো, আমার চোখটা কিন্তু অর্ধেক হয়ে গেল। এবার আমি হচ্ছে এটা সাইন পেন দিয়ে করছি। আর আমি এই সাইন পেন দিয়েই হচ্ছে চোখটা কালার করছি, যেটা আমি কালো করছি। তোমরা এটা কালো করতে পারো, আবার বেশি সুন্দর লাগে যদি কালো করো। আর তাছাড়াও ব্রাউন, তারপর নেভি ব্লু, ভায়োলেট এসবও সুন্দর লাগে। তো আমি ব্ল্যাকটা ভালো লাগছে বেশি, তো এটাই মনে হলো যে ব্ল্যাকটা করলে বেশি ভালো হবে, তাই আমি ব্ল্যাকটাই করলাম। তো এবার আমি হচ্ছে পাপড়িটাও করে নিচ্ছি। পাপড়িটাও আমি ব্ল্যাক করেছি। তোমাদের যার ইচ্ছা ব্ল্যাক করতে পারো, আবার যার ইচ্ছা ব্রাউন করতে পারো। ব্রাউনটাই বেশি সুন্দর লাগবে। অন্যান্য যদি ভায়োলেট, নেভি ব্লু যদি ব্লু করতে যাও তাহলে কিন্তু বেশি সুন্দর লাগে না, যার কারণে আমি এটা আমার কাছে ব্ল্যাক ভালো লেগেছে, তো আমি ব্ল্যাক। তো একটা কিন্তু করা হয়ে গেল, এবার আমি পরেরটা করছি। তো দেখো, আমার কিন্তু অর্ধেক হয়ে গেল। কত সবই আজাইরা। তোমরা এটা মোটা পেন দিয়েও করতে পারো। এটা যদি আমার মতো আজাইরা কাজ করো, যে চিকুনটা দিয়ে তুমি এটাকে সব করে ফেলবা, তাহলে অনেক টাইম লাগে। দেখো, ঘষতেই আসি হইতেই আসে না। তো হয়ে গেল। এবার আমি পুতুলটা টেডি বিয়ারটা দিয়েও আমি করে নিলাম। ওয়াও, টেডি বিয়ার চোখটা করার পর তো টেডি বিয়ারটাকেও অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক, এখন আমার কোনো দিকে তাকান যাবে না, আমার এটা সুন্দর করে কালার করতে হবে। আমি ভাবতেছিলাম যে আমি কালার করব কি করব না, কিন্তু ভাবলাম যে হ্যাঁ কালারই করি, স্কেচ করলে বেশি এটা সুন্দর লাগবে না।
তো যাই হোক ফেস করছি। তো দেখো ফেসে কিন্তু প্রথমে আমি ইয়ারের নিচ থেকে একটু ব্রাউন, হালকা ব্রাউন, যেটা একটু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, এটা কিন্তু একদম হালকা ছিল। তোমরাও হালকা করে দিবে, এটা বেশি গাঢ় দিলে কিন্তু ফেসটা বেশি সুন্দর লাগে না। তো এবার আমি মানুষ কালারটাই দিয়ে দিলাম, এটাও হালকাই করে দিচ্ছি, যার কারণে এটা বেশি বোঝা যাচ্ছে না। তো যতটুকু বোঝা যায় একদম হালকা দিলেই কাওয়াই ডল বেশি ভালো লাগে, বেশি গাঢ় দিলে কিন্তু ভালো লাগে না। তো যাই হোক এবার হচ্ছে দেখো আমি করে নিলাম, ইয়া শেষ। এবার আমি একটু ব্লাশার দিয়ে দিলাম, একটু পিঙ্ক কালার দিয়ে, তাহলে আরও সুন্দর লাগে। তোমার ফেস ডান। ইয়া এবার আমি করছি হচ্ছে টেডি বিয়ারের টেডি বিয়ার আর্টটা করে ফেলতেছি। টেডি বিয়ার কিন্তু ফেস আলাদা বডি আলাদা এরকম কিছু নাই, দুটোটাই সেম হয়। তো যাই কারণে আমি ফেসটাও করলাম, টেডি বিয়ার হ্যান্ড অ্যান্ড সব কিছুই আমি এইভাবেই করছি। আমি হচ্ছে ফেসের মতনই এটা করছি, যেমন পিঙ্ক কালার ইউজ করেছি, মানুষ কালার ইউজ করেছি এবং একটু ব্রাউন কালার ইউজ করেছি। টেডি বিয়ারটা কিন্তু একদম নর্মালের ভিতর অনেক সুন্দর হয়েছে। তোমরাও চাইলে এটা পুরো পিঙ্ক বা পুরো ব্রাউন, অলওয়েজলি তোমরা এটা ব্ল্যাকও দিতে পারতে, ব্ল্যাক দিলে হয়তো বা আরও সুন্দর লাগতো, কিন্তু আমার মাথায় আসেনি তাই আমি এটা দিই নাই। তো যাই হোক আমি এভাবেই কিন্তু এটাকে কমপ্লিট করলাম। অ্যান্ড ওর মুখটা কিন্তু আমি পিঙ্কি পিঙ্কি করে দিয়েছি, এবং হাতের এখানে যে আমি একটা লাভ এঁকেছিলাম এই লাভটাও কিন্তু আমি পিঙ্ক করে দিয়েছি। চাইলে এটা তোমরা রেড করতে পারো এবং ভায়োলেট, নেভি ব্লু অ্যান্ড অলসো কালার তোমরা করতে পারো, কারণ লাভে কোনো কালার হয়তো বা আমার মনে হয় যে দরকার নাই যে এই কালারই দিতে হবে, তাই আমি বলছি যে এটা তোমরা যার যার মতোই দিতে পারো। এই লাভটা কিন্তু যে যেরকম দেবো সেভাবেই কিন্তু সুন্দর লাগবে। তো আমার টেডি বিয়ার আঁকা শেষ। এবার হচ্ছে আমি ইয়ারের কাজ করব। তো ইয়ারটা কিন্তু আমি প্রথমে হচ্ছে এক সাইড দিয়ে একটু, আবার হাত যেটা ওটা হচ্ছে আমি আর একটু শেপ আনলাম, তো মিস্টেক হয়ে গেছিলো প্রথমে, তো এটা আবার ঠিক করলাম। তো যাই হোক এবার আমি হেয়ারটা করছি। এটা সাইডে কিন্তু আমি প্রথমে একদম গাঢ় করে ব্রাউন কালারটা ইউজ করেছিলাম, এবং হালকা হালকা চুলে আমি একটু করতেছিলাম, একটু ডার্ক করতেছিলাম। তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি ডার্ক করে নিচ্ছি। হেয়ারটা যদি তোমরা এভাবে আঁকো তাহলে কিন্তু হেয়ারটা অনেক সুন্দর লাগবে, কারণ তাহলে বোঝা যায়। আর যদি পুরোটা এক কালার করে দাও, যদি পুরাই ডার্ক করে দাও, এটা কিন্তু বেশি একটা সুন্দর লাগে না। তো যাই হোক আমার মনে হচ্ছিল যে এত কষ্ট, এটা আমি স্কেচ করলেই পারতাম, তারপরও আমি যে কেন এটা রং করতে নিলাম। কিন্তু রং করার পর আমার পুরো ভাবনাই আলাদা হয়ে গেল, কারণ স্কেচ করলে যত নানা সুন্দর লাগতো, রং করার পর কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে। আমার মাথায় যে প্রথমে কেন আজাইরা বুদ্ধি আসে এটাই আমি বুঝি না। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ কীভাবে আমি করে নিয়েছি। এবার হচ্ছে আমি যেটা করছি দেখতে পাচ্ছ, হালকা করে দিচ্ছি, একদম হালকা, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কেমন দিয়েছি। তো এই হালকাটা কিন্তু আমি অনেক তাড়াহুড়া দিয়ে দিচ্ছি, এটা কিন্তু কোনো শেপ নাই, যে কোনো নাই যে আমার এই সাইড দিয়ে এইভাবেই দিতে হবে বা এইভাবেই দিতে হবে, এটা যে যার মতো দিতে পারো, আমিও নর্মালি দিয়ে গিয়েছি। তো দেওয়ার পরে আমি হচ্ছে এটার মাঝখানে, এবার হচ্ছে এখানে আমি দিতে ভুলে গেছিলাম বর্ডার, তারপরে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি তার মাঝখানে এখন একটু গাঢ় করে দিচ্ছি। দেখো এবার কিন্তু চুলের অনেক কিছু সুন্দর লাগতেছে, আমার কিন্তু পুরাই চুলটা এখন সুন্দর লাগতেছে। তো দেখো অনেক সুন্দর লাগতেছে এখন। আর আমি কানটা একটু করতে ভুলে গেছিলাম, যার কারণে আমি কানটা করে নিলাম। অ্যান্ড এখন কিন্তু আমি ওর বডি কালার করছি, অ্যান্ড এটা আমি পিঙ্ক রেখেছি, যেহেতু এটা কাওয়াই ডল, পিঙ্ক কিন্তু বেশি সুন্দর লাগে কাওয়াই ডলে, তো এটা পিঙ্কই আমার ভালো লাগছে। তো দেখো আমি কিভাবে এটা নিচটা কিভাবে কালার করছি, এটারও কোনো নাই, আমার প্রথমে এরকম মনে আসে নাই, তো যাই হোক পরে মনে আসছে, তাই আমি এটা এইভাবে করে নিয়েছি। এবার আমি মোটা সাইন পেন দিয়ে কিন্তু সাইডটা একটু বর্ডার করে আনলাম, একদম সাইড থেকে আমি এগুলো বর্ডার করে নিয়ে এসেছি, তাহলে কিন্তু আরও সুন্দর লাগতেছে। এটা কিন্তু তোমরা ওয়ালে হ্যাং করতে পারো, স্টাডি টেবিলের পাশে, এটা অনেক সুন্দর লাগে, এবং বেডের পাশেও কিন্তু তোমরা এটা হ্যাং করতে পারো। হ্যাঙ্গিং করলে এটা অনেক সুন্দর লাগবে, আমারও ইচ্ছা আছে যে আমি এটা হ্যাঙ্গিং করে রাখবো। তো আমার তো এই কাওয়াই ডলটা অনেক বেশি সুন্দর লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, এবং আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তো আজকের জন্য টাটা।